এবছরে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেক্সপো এবং ভোগলেটের আবেদন করেছো, তো তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই ভিডিওতে মূলত আলোচনা করব যে দেখো সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস, অর্থাৎ দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কে। তো তোমরা এই সার্টিফিকেটটা কীভাবে বানাবে, কাকে দ্বারা বানাবে, সমস্ত এ টু জেড ফুল প্রসেস কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে তোমরা ফর্মেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট। তো তোমরা যেটা জেক্সপো এবং ভোগলে স্টুডেন্টরা এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে হবে। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, তোমাদের প্রত্যেককে অ্যাডমিশনের সময় কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে এই ফরম্যাটটা তাহলে তোমরা কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ফরম্যাটটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে এই ফরম্যাটটাকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? তো প্রিন্ট করার পর সার্টিফিকেটটা ফ্রিতেও বানানো যায় এবং টাকা দিয়েও কিন্তু এই সার্টিফিকেটটা বানানো যায়। তো তাহলে তোমরা অনেকে বলবে যে ফ্রিতে কীভাবে বানানো যায়? দেখো, যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে সেখানে তোমরা যদি যাও, তোমার সমস্ত চেক আপ করার পর এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ফ্রিতে বানিয়ে দেবে বা সিগনেচার করে দেবে, ঠিক আছে? এবং দেখো, তোমরা যারা টাকা দিয়ে বানাতে চাইছো, যে তোমাদের কোনো যোগাযোগ যদি কোনো ডক্টর থেকে থাকে, তো তোমরা কিন্তু সেই ডক্টর দ্বারা কিন্তু এই সার্টিফিকেটটা বানাতে পারো। দেখো, তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে কোন ডক্টরের কাছ থেকে তোমরা এটা সিগনেচার করাবে বা বানাবে। দেখো, যে সমস্ত ডক্টরের রেজিস্ট্রেশন নম্বর আছে, সেই সমস্ত ডাক্তারের কাছে কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু বানাতে পারবে। এবং তোমরা যার কাছ থেকে এই সার্টিফিকেটটা বানাবে, তোমরা কিন্তু এই ফর্মেটটা ফার্স্টে নিয়ে যাবে। তো তোমাদেরকে যদি বলে এই প্রথমের অপশানটা ফিল আপ করো, তোমরা কিন্তু ফিল আপ করবে, না হলে কিন্তু আগে থেকে তোমরা কিছু ফিল আপ করবে না, ঠিক আছে? তো তোমাদেরকে যদি ফিল আপ করতে বলে নেম ইন ব্লক লেটার, এটা তোমরা বড় অক্ষরে তোমাদের নেমটা লিখে দেবে, যেটা তোমরা অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলেন। তারপর দেখো ফাদার্স নেম, বাবার নাম তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখো হাইট, ওয়েট, চেস্ট তোমরা কিন্তু এটা দিয়ে দেবে। এবং দেখো, এক্ষেত্রে বলি, তোমরা যারা কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে এটা করাতে চাইছো, তোমরা কিন্তু হাইট, ওয়েট এবং চেস্টটা আগে থেকে মেপে যাবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবং গভর্নমেন্টে তোমরা যারা করবে, তোমাদের কিন্তু এই সমস্ত চেক আপ করাবে। এবং তুমি যদি কোনো প্রাইভেট ডক্টরের কাছ থেকেও করাও, তোমাদের এই সমস্ত চেক করার পর ডক্টর কিন্তু এই পুরোটা ফিল আপ করবে। তোমাদেরকে কিন্তু কোনো আর ফিল আপ করার দরকার নেই। মানে তুমি যদি ফিল আপ করো, এই মোটামুটি হাইট, ওয়েট, চেস্ট এতদূর পর্যন্ত ফিল আপ করবে। এই পোর্শনটা তোমাদের কিন্তু তোমাদের জন্য নয়। এই যে হার্ট আছে, ভিশন আছে, কালার ভিশন, এবং দেখো তার নিচেতে যেটা আছে, দেখো এখানে তোমাদের নাম হবে। এবং এখানে তুমি যদি ছেলে হও তাহলে সনের মাথায় টিক, এবং মেয়ে হলে ডটারের মাথায় টিক, এখানে তোমার গার্জেনের নাম হবে। তো এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এবং মেন দেখো যেটা পয়েন্ট তোমাদেরকে যেটা করতে হবে, এই বাঁ দিকে কিন্তু তোমার সিগনেচার লাগবে। দেখো এখানে কিন্তু লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো এখানে তোমার ফুল সিগনেচারটা করতে হবে, এবং ডেট এবং প্লেস কিন্তু সেই ডক্টরে কিন্তু এই পুরোটা ফিল আপ করে দেবে। এবং ডান দিকে আছে দেখো যে সিগনেচার অফ মেডিকেল অফিসার। তো তোমরা যে ডক্টরকে দ্বারা সিগনেচার করাবে বা যে মেডিকেল অফিসার দ্বারা তোমরা সিগনেচারটা করাবে, তো সিগনেচার সমেত তোমরা কিন্তু একটা সিল কিন্তু লাগবে। দেখো সিল বলে লেখা আছে, তো তোমরা কিন্তু এটা ভালোভাবে দেখে নিও। এবং নিচেতে আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো তোমাদের এই তিনটে কিন্তু মেন দেখে নিতে হবে, যে ডক্টরের সিগনেচার, ডক্টরের নিজস্ব স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো এই তিনটে তোমরা অপশন দেখে নিলেই তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই সার্টিফিকেটটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু একদিন গেলেই এই সার্টিফিকেটটা বানানো হয়ে যাবে। তো তোমরা যারা জেক্সপো ভোগলেটে এই বছরে আবেদন করেছো এবং কলেজে অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু ইমিডিয়েটলি এই সার্টিফিকেটটা বানিয়ে নাও। কারণ দেখো, তোমাদের এই চয়েস ফিলিং চলছে, এই চয়েস ফিলিং শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের যখন কলেজে অ্যাডমিশন নিতে হবে, তো তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা বানাতেই হবে। তো এই সার্টিফিকেটটা বানাতে তোমার যদি কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।